নমস্কার বন্ধুরা, কীর্তনিয়া স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা এরর কারেকশন নিয়ে কিছু কোশ্চেন দেখে নেব। প্রথম প্রশ্ন, উই ক্যানট পোস্টপন ডিসকাশন অন দিস ইস্যু অলদো ইট ইজ আর্জেন্ট। মানে আমাদের ডিসকাশনটা আমরা পোস্টপন মানে পেছোতে পারবো না বা স্থগিত রাখতে পারবো না, যদিও এটা আর্জেন্ট। তাহলে এখানে কারেকশনটা কোথায় হবে? তো এখানে ভুল আছে হচ্ছে অলদো। কেন? অলদো মানে কি? যদিও। অলদো মানে কি? যদিও। কিন্তু এখানে হবে যে অলদোর জায়গায় কী হবে? বিকজ, কারণ। মানে কি আমরা এই ডিসকাশনটা স্থগিত রাখতে পারবো না, কারণ এটা খুব দরকারি কারণ। তাহলে আমাদের অলদো মানে অপশন নাম্বার এ এটা ভুল আছে। পরেরটা, আর ইউ ইয়েট অ্যাফ্রেড অফ গোয়িং আউট ইন দ্য ডার্ক। মানে তুমি কি অন্ধকার যেতে এখনও ভয় পাচ্ছ? তো এখানে কি ভুল আছে? আদেও কি ভুল আছে সেটা তোমাদের আগে দেখতে হবে। তো এখানে একটা ভুল আছে। এখানে ভুলটা হলো ইয়েট। এই যে ইয়েট, এটা হচ্ছে ভুল। কেন ভুল? ইয়েটটি ব্যবহার হয়, নোট করে নাও, ইয়েট ব্যবহার হয় যখন কোনো কিছুর মধ্যে তুলনা বোঝায়, ঠিক আছে? তখন ইয়েট ব্যবহার করা হয়। তাহলে এখানে কী হবে? স্টিল। এখানে অপশন ভুল আছে হচ্ছে অপশন নম্বর বি। তাই এখানে সঠিক কী হবে? এখানে হবে স্টিল, STILL, স্টিল। মানে আর ইউ স্টিল অ্যাফ্রেড, তুমি কি এখনও? স্টিল মানেও কিন্তু এখনও। আর ইয়েটের ব্যাপারটা কি? যখন তুলনা বোঝায়। স্টিল, এখানে অপশনটা অ্যান্সার হবে স্টিল। তাহলে ইয়েট ভুল, ইয়েট মানে হচ্ছে অপশন বি, এটা হচ্ছে ভুল হবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, রোহিত শর্মাস সেঞ্চুরি ওয়াজ ভেরি অ্যাক্লেইমড ইন দ্য মিডিয়া। বলছে রোহিত শর্মার যে সেঞ্চুরি মানে 100 রান যে করেছিল সেটা খুব প্রশংসিত হয়েছিল। অ্যাক্লেইমড মানে প্রশংসিত হয়েছিল। তো এখানে ভুল কোথায়? মানে খুব প্রশংসিত হয়েছিল ইন দ্য মিডিয়া। মিডিয়া মানে কি? আমাদের খবরের কাগজে বা খবরে। তাহলে এখানে হচ্ছে ভেরিটা ভুল আছে। কেন ভুল ভেরি? ভেরি সবসময় মনে রাখতে হবে। এখানে দেখো অ্যাক্লেমটা কি আছে? অ্যাক্লেমড ওয়াজ, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে কখনো ভেরি বসে না, ভেরি বসে প্রেজেন্ট টেন্সে। প্রথম কথা একটা হলো। দ্বিতীয় জিনিসটা কি আছে? অ্যাক্লেমড মানে প্রশংসা। কতটা প্রশংসা এটা গোনা যাচ্ছে না, মানে কি? আনকাউন্টেবল। তাহলে অবশ্যই এখানে ভেরির জায়গায় কী হবে? মাছ বসবে, মাছ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে ভেরি অ্যাক্লেমড এখানে ভুল আছে, কী হবে? মাচ অ্যাক্লেমড। নেক্সট কোশ্চেন, আই হ্যাভ 3 সিস্টার্স, মীরা ইজ দ্য এল্ডার অ্যান্ড চারু ইজ দ্য ইয়ংগেস্ট। কোথায় ভুল আছে বলো? ভিডিও ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলছে আই হ্যাভ 3 সিস্টার, আমার 3টে বোন আছে। মীরা হয় সবথেকে বড় এবং চারু হয় সবথেকে ছোট। তাহলে এখানে দেখো ভুলটা আছে দ্বিতীয় পার্টে। কীরকম ভুল? কম্পারেটিভ আর সুপারলেটিভের ভুল। এখানে আছে কম্পারেটিভ, দা, ইজ দা, এই যে ইজ দা, এখানে সুপারলেটিভে আছে। তাহলে এখানে ইজ দা, দা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? তো দায়ের পরে এল্ডার হয় না, এল্ডেস্ট। মীরা ইজ দ্য এল্ডেস্ট অ্যান্ড চারু ইজ দ্য ইয়ংগেস্ট। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। এল্ডেস্ট সুপারলেটিভে হলে, কম্পারেটিভ হলে হতো বেটার দ্যান, এল্ডার দ্যান থাকতো। আর এখানে সুপারলেটিভ আছে, সুতরাং এখানে দা যদি আছে তখন এখানে এল্ডেস্ট হবে, এল্ডার হবে না, ঠিক আছে? নেক্সট, দিস ইজ দ্য বুক। এখানে হোম আনবে না, এখানে হুম, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। হুম আই ওয়ান্ট টু বাই। দেখো দিস ইজ দ্য বুক হুম আই ওয়ান্ট টু বাই। তো এখানে কোথায় ভুল আছে? দেখো আমি দাগিয়ে দিয়েছি হুম, এখানে ভুল আছে। হুম হবে না, এখানে হুম মানে যাকে। কিন্তু এখানে কী দিয়েছে? হুম আই, দিস ইজ দ্য বুক, বুকটাকে আমরা কিনতে চাই। বুক কি? একটা জিনিস, জিনিস সময় সবসময় হুইচ হয়। কি হয়? হুইচ। তাহলে এখানে কী হবে? অপশন নাম্বার সি, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট টু বুক, যেটা আমি কিনতে চাই। হুম মানে হুম সবসময় পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট টু বাই, যেটা আমরা কিনতে চাই। তো এই ছিল আজকের কোশ্চেন।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আরও যদি চাও এরকম শিখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যদি কেউ নতুন হয়ে থাকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।